তো হে গাইস, শুভ বিকালবেলা। তো গাইস আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি পুরো 4টে থেকে, ঠিক আছে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম একটাই কারণে, কারণ আমরা কোথাও যেতে চলেছি। আমরা আজকে কোথায় এসেছি দেখাচ্ছি, ঠিক আছে। একটু দেখাচ্ছে সাইডে। তো যাই হোক গাইস, সবাই আছে, পাড়ার ভাইরা সব, ঠিক আছে। হচ্ছে আমি আর আমার বউ, ঠিক আছে, আমরা আসছি একটু মাঠের মধ্যে। তো অ্যাকচুয়ালি হচ্ছে এই कौन है ये लोग? তো ওকে বললাম কি চলো একটু ঘুরে আসি, এখানে সর্ষের ফুল হচ্ছে বের হয়েছে নাকি দেখবো, ঠিক আছে। তো আসলে দেখলাম এসে ছোট ছোট ফুল বেরোইছে, এখনো তেমন মজা হচ্ছে না। ভাবলাম যে ফটো ক্লিক করবো। তো যাই হোক সেটাই। আর মেন উদ্দেশ্য যে আমাদের ব্লগটা স্টার্ট করার জন্য এখানে আসা। যাই হোক চাঁদগঞ্জের একটু আগে হবে, এখান থেকে 20 কিলোমিটার কি 25 কিলোমিটার হবে। তো ওখানে হচ্ছে 14 কালীর মেলা হচ্ছে, আমরা সেখানে যাবো দুজনে ঘুরতে। যেতে যেতে হয়তো রাতই হয়ে যাবে। তো আর আজকের ব্লগটা পর্যন্ত দেখতে থাকো। আশা করি ওখানে কেউ যাওনি আর দেখোনি, ঠিক আছে। ওটা আমি নিজেও যাইনি, আর এবার ফার্স্ট টাইম যাচ্ছি। তো বন্ধুরা বললো যাবি নাকি, তো ওকে এইসব বাড়িতে বললাম, তো বলছে ঠিক আছে যাবো চলো। আমি বললাম ঠিক আছে তাহলে ব্লগটা হয়ে যাবে, সেই জন্যেই। আর অনেকদিন পরে মাঠেও আসলাম, তোমাদেরকে এটাও শেয়ার করলাম। তো আমার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান, এই যে কে হয়েছে আজকে দেখতে পাচ্ছ, আমার বউ, ঠিক আছে। তো আমরা দুজনে না, আরও আমাদের সঙ্গে দুটো বন্ধু আর আমার ভাই যাচ্ছে। তো দুটো হচ্ছে বাইক নিয়ে যাব, তাই তো। তো চলো আজকে মজা হবে তো। তুমি কিছু বলো। কিছু বলছো না, আর সেদিনকে কিন্তু ক্যামেরার সামনে থাকলো, আর আজকে লজ্জা পাচ্ছে। ওদের জন্য লজ্জা পাচ্ছে নাকি? যাই হোক, ওর ঠান্ডা লাগছে, এটার জন্য লজ্জা হচ্ছে। আমি দেখাই দিলাম চাদরের জন্য। আমার ইন্ট্রোতে আজকে ব্লগটা শুরু করি, ঠিক আছে। তো হে গাইস, আমি হৃদয়, তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগার হৃদয়। তো বেশি না বকে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যায়, তাই তো। চলো। আর এখন আমরা দুজনে বাড়ি যাবো, ফটাফট করে রেডি হচ্ছি, ঠিক আছে। রেডি হয়ে তারপরে বাকি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে চলো গাইস, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো সূর্য পুরো একদম লাল হয়ে গেছে, ঠিক আছে। আর একেবারে রাস্তাঘাট কিছুই দেখা যাবে না, তো তার জন্য এখনই যাচ্ছি। চলো বাড়ি যাই, রেডি হয়ে তারপরে বাকি ব্লগটা রাস্তায় বের হয়ে হচ্ছে, ঠিক আছে। তো চলো টাটা করে দাও। টাটা। সো গাইস ফাইনালি আমরা কিন্তু অনেকটা ট্রাভেল করে চলে এসেছি। বাড়ি থেকে বেরোনো হয়েছে আমাদের 5টা কি 5:30 এরকম টাইমে বেরিয়েছি। আর অনেকটা রাস্তা আসার পরে আমরা একটা জায়গায় দাঁড়ালাম রেস্ট নিতে, একদম শুনশান জায়গা। তো আমাদের সঙ্গে কে কে আছে একদম বলে দিচ্ছি। এই যে আমার বন্ধু সজল, ওখানে সুদেব, আর আরেকজন আছে এই যে ভাই বলছিলাম, তোর মুখটাই দেখাইছি। তো যাই হোক আমরা এই 5 জনে যাচ্ছি, এই যে ওর একটা বাইক নিয়ে আর আমার বাইকটা নিয়ে। তো যাই হোক আমি ভাবছিলাম যে হেলমেটে হচ্ছে ভিডিও করব, তো করতে পারিনি কারণ অন্ধকার হয়ে গেছে, রাস্তা ভিডিও দেখানো যাবে না, ঠিক আছে। তো যেটুকু দেখিয়েছি ওটাই অনেক। কেমন লাগতেছে? আর এই যে দেখতে পাচ্ছ পিছনে টুনির মতো হয়ে বসে আছে ভাই। ঠান্ডা লাগেনি? ঠান্ডা লাগেনি? ঠান্ডা কেমন গাইস? সেরা ঠান্ডা। আমি তো ওই 3-4টা পরে নিয়েছি, তবু এত ঠান্ডা লাগতেছে, বুকে এসে লাগতেছে, মানে মারাত্মক ঠান্ডা। তো এখান থেকে আরো কতটা দূর যাই না। তো যাই হোক ওরাই আসছিল, ওদের সঙ্গেই যাচ্ছি। আর আমি ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাবো, ভিডিওটা কিন্তু পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। তো ওইখানে কালী মায়ের দর্শনটা তোমাদেরকে করাবো, আর আমি নিজেও করবো। এক্সাইটেড তো না বলো? প্রথমবার যাচ্ছ না, যাওনি তো। চাঁদগঞ্জ, আমাকে এরা মিথ্যা কথা বলে নিয়ে আসছে যে চাঁদগঞ্জের আগে। ভাই চাঁদগঞ্জ আরো কত দূরে আছে, ঠিক আছে। চাঁদগঞ্জ যাচ্ছি, তো ফার্স্ট টাইম ওকে নিয়ে এরকম রাত্রেবেলা মানে লং ট্যুরে যাচ্ছি। ট্যুর তো না, মানে একটু ঘুরতেই, তাই তো। তো যাই হোক গাইস চলো একটু রেস্ট নিয়ে আমরা যেতে থাকি।
তো চলো, ভালো লাগতেছে তো? বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। তোমাদের জন্য এতটা খাটনি করতেছি, ঠিক আছে? একটা লাইক তো হয়, আর অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? কারণ তোমরা অনেকদিন আসো না ভিডিও দেখতে, আর কেমন জানি লাগছে, ঠিক আছে? তোমরা ভিডিও না দেখলে ভালো লাগে না ভিডিও করতে। আর যেহেতু আমি টাইম পাই না, টাইম বের করে করে ভিডিও দিই যখনই হোক, দু একদিন পর পর যাই হোক দিচ্ছি, আবার স্টার্ট করেছি যখন দিতে থাকবো এইভাবেই। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, আগেই বলে দিলাম। যেমনই হোক লাইকটা করতেই হবে, কারণ কষ্ট করে যাচ্ছি। তো এই চলো, অনেকটা হয়ে গেছে। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের বাইকটা হচ্ছে পার্কিং করলাম ওই যে ওখানটায়। আর এখন আমরা যাচ্ছি মেলার দিকটা ভিতরে। গাইস এই যে দেখতে পাচ্ছ মেলার গেট, ভিতরে যাই দেখি কেমন, শুনতে পাবে না কিছু, শুধু ভিডিও করবো, বাদ বাকি সব পরে। তো গাইস চলো, ভিডিওটা পরে হবে, আগে ঢুকি। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। আবার এতগুলা কিছু আবার দেখ শুরু করে দিচ্ছি, দেখছি। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে আসলাম ঘুরতে ঘুরতে খাওয়ার এই জায়গাটায়, মানে খেতে। তো আমরা সবাই মিলে একটা করে মোগলাই নিয়ে নিয়েছি, আর এটা খেয়ে আমরা তারপরে এখন বাইরের দিকে হাঁটা দিব। আর আজকের এখানকার মেলাটা দেখলেই তো ভাই, কালিমাটা দেখে পুরো মনটা ভরে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মেলাটা হয়তো আমরা পুরোটা ঘুরে দেখাতে পারিনি, কিন্তু মেলাটা অনেক বড় আর এতটা ঘোরা সম্ভব নয়। আর আমরা জাস্ট ঠাকুরটা দেখার জন্যই আসছিলাম, তো তোমাদেরকে সেটুকুই শেয়ার করেছি, আর আগে গিয়ে কিছুই করতে পারিনি। তো এখান থেকে আমরা দেরি না করে সোজা বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো গাইস ফাইনালি আমরা একদম পুরো ডাইরেক্ট বাড়িতে, রাস্তাঘাটে কিছুই দেখাতে পারিনি। তোমরা তো জানোই ভাই কি দেখাবো, যেটুকু দেখানোর দেখাইছি, আর বাকি রাস্তার ধার দিয়ে শুধু দোকানপাট ছিল। মেলার মধ্যে কি কি বসে আশা করি তোমরা জানোই, আর যেহেতু মা কালীর মেলা, ঠিক আছে? তো আর আমরা এত স্পিডে আসছি, মানে কি বলবো, ফুলবাড়ি থেকে আমরা মানে ওই সাইড দিয়ে ঘুরে আসলাম না, কারণ ওইদিকে না ওখানে একটা দাদা ছিল, তো বললো ওই দিক দিয়ে না যেতে। আমরা যেদিক দিয়ে আসছি আসার সময় অনেক ঘুরে ঘুরে মুসলিম এলাকা দিয়ে, তো যাই হোক ওদিক দিয়ে যাওয়ার সময় মানে আসার সময় আমাদেরকে বললো না আসতে। আমরা তার জন্য মেন রোড দিয়ে আসছি ঘুরে একদম ফুলবাড়ি দিয়ে। ভাই বিশ্বাস করবো না, লিটারালি 15 থেকে 20 মিনিট লাগছে আমাদের আসতে। ভাবলাম ভিডিও করবো, কিন্তু এত ঠান্ডা না, বলো? এই দেখো ও তো, আর ইয়ে দেখো ভাই পিছনে তোমার টুপি পরে বসে আমার পকেটে হাতে বসেছিল, তো ইয়ে তো ঠান্ডায় পুরো কাঁপছে, ঠিক আছে? তো আমি সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক যতটুকুই দেখাতে পারছি, যেমনই লাগে তোমার কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমরা ফটাফট করে যাই না ব্লগে কি বানালাম, কি ব্লগ দিলাম, তোমাদের কিছুই দেখাতে পারিনি। সো এইটুকুই ছিল আজকের ব্লগটা। তো আজকের মতো এইটুকুই, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে দেবো, ঠিক আছে? তো ভাই চলো আজকের মতো এইটুকুই। গুড নাইট সবাইকে, গুড নাইট করে দাও। আর হ্যাঁ, তো অনেক কথা বলে ফেললাম, যাই হোক টাটা, বাই বাই, গুড নাইট।